ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল পম্পা বিষয় চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর তার সাথে আমিও কিন্তু খুব যে ভালো আছি বলবো না, মোটামুটি ভালো আছি। তার একটাই কারণ, দেখো, বাড়ি থেকে সব জিনিসপত্র, মানে বাড়ির ভেতর থেকে, ঘরের ভেতর থেকে সব জিনিসপত্র বাইরে বের করে দিয়েছি। আর ঘরের অবস্থাটা দেখেছো কি অবস্থা হয়ে আছে? পুরো চারিদিকটা ইঁদুরে পুরো শেষ করে দিয়েছে, পুরো ঘরটাকে। মাটি তো নেই, মানে আর কি বলবো, কিছু বলারও নেই। ইঁদুরকে কার বা কী বলার থাকবে বলো? সে তো তার মতো করে কাজ করেই যাবে, তুমি বললেও করবে আর না বললেও করবে। তো চলো, মানে ঘর থেকে তো সব কিছু বের করানো হয়ে গেছে। দেখো বাড়িটা অন্ধকার, আর আমি এদিকে জানলার পর্দাটাও ছেড়ে দিলাম। যতই যাই হোক, জানলার পর্দাটা সবসময় ছেড়ে রাখাই উচিত। আর রিং লাইটটাকে কোথায় রাখবো এখন? বললাম যে ফাঁকা ঘরেই থাক, অন্য সময় তখন অন্য জায়গায় নিয়ে যাব। তো গুড মর্নিং, সকাল হয়েও গেছে। আর দেখো দিদিভাই জল ধরছে, আর এখানে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। মা তো ধান সেদ্ধ করছিল। তারপরে দেখো বাড়ির ভেতরে কাদাবালি এসে যেতে, তারপর কাদাবালিটা ভালোভাবে সুন্দরভাবে ফেলে দেওয়া হচ্ছে আমি থাকা অবস্থায়। আমি যাব আজকে মাসির বাড়িতে, তাই জন্য তার আগে কাদাবালিটা এইভাবে সুন্দরভাবে ফেলে দিল। আমার ছেলেও কাজ করছিল, কিন্তু আমার ছেলে এইসব কাজে না ভালোই পারদর্শী। ও লেখাপড়া যতটা না পারে, অন্যান্য কাজ করতে আরও ভালো পারে। আজকে ওয়েদারটা না অন্যরকম একটা হয়ে আছে। তারপর বাবা এই যে দেখো আমাদের আনতে চলে এসেছে। বাবা আমাকে সাইকেলে করে, সরি, ভ্যানে করে নিয়ে যাচ্ছে এখন। আর তা একটা জিনিস তোমাদের দেখাবো বলে এখন আমি ভিডিওটা করছি, সেটা হলো এই যে দেখো ঠাকুর আনতে এসেছে সবাই, তাই জন্য বাজনা বাটি সহকারে, মানে বাদ্য সহযোগে সবাই যে ঠাকুর নিয়ে যাচ্ছে। আর আমাদের একটু দেরিও হয়ে গেছিলো, বাবা তো অন্যান্য মানে মাসিদেরকে যাওয়ার একটু তাড়া ছিল, কারণ মাসির বাড়িতে কিছুটা কাজ বাবাকে অনেকটাই গিয়ে সামলাতে হবে, তাই জন্য বাবার একটু তাড়া ছিল, তাই বাবা ছটফট করছিল। এই সবাই রেডি হয়ে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও ভালো আছি। গিয়েছিলাম কয়েকদিন মাসির বাড়ি, এখন এই যে মায়ের বাড়িতে এসেছি, আবার চলে যাব নিজের বাড়িতে, মানে বাড়ি চলে যাব বিকেলবেলা। তো দেখো মা এখন কি করছে, ছেলে ওখানে খেলাধুলো করছে। এই দেখো যত মাসির বাড়িতে গিয়েছিলাম, যত জামা কাপড় ছিল মা সব এসে ধুয়ে দিয়েছে। আর কি করবে বলো, রোদে উঠেছে যখন, আর ধুতেই তো হবে, তার জন্য মা সব ধুয়ে দিয়েছে। ছেলে যখনই এখানে আসে তখনই বালি নিয়ে খেলা করে, ও সবসময়ের জন্য। রোদের জামাটা আছে অনেকটাই, তাই জন্য সামনে ক্যামেরাটা এরকম লাগছে। তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আর মা তো আলু ভাজা ভাজছিল, তারপরে কোথায় গেছে কি জানি। ওই দেখো এখন ওখানে আলু সিদ্ধ হচ্ছে গ্যাসটা জ্বলছে, দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মাসির বাড়িতে গিয়ে আর তোমাদের সাথে কথা বলা ঠিকঠাক হয়নি, কারণ আমি মাসির বাড়িতে যে গিয়েছিলাম তাদের মানে মাসির শাশুড়ি মা মারা গিয়েছিল, তাই জন্যই আমরা গিয়েছিলাম। তাই ওখানে গিয়ে আর কোনো কথা আর বলা হয়নি তোমাদের সাথে। আর যে দেখো বাড়িতে চলে এসেছি সকাল সকাল এসেই। ঢালাইটাও হয়ে গেছে। ঢালাইটা হওয়ার পরে তারপরে সঙ্গে যখন কাজ চলছিল তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, কারণ মিস্ত্রি ছিল, তো তাই জন্য আমি সেরকম কথা বলতে চাইনি, আর কথা বলতেও পারিনি। এখানে ছেলেকে দেখাতে চাইছে, কিন্তু ছেলেকে আর দেখাতেই পারছি না। কি করবো, এমন ঘুমিয়ে পড়েছে মশারির ভিতরে, তো আর দেখানোই যাচ্ছে না। ঘরটা ঢালাইয়ের পর যে মানে কত অসুবিধা হচ্ছে সব কিছুতে, আর কি বলবো বলো তোমাদেরকে। তো এখন বাজে 11টা। ভাবছিলাম যে অন্ধকার তো হয়েই গেছে, ভাবছিলাম যে চুল আরেকটু খুলবো, কিন্তু তারপর ভাবলাম একা একা আর ভালো লাগছে না, চুল এখন না খুলবো না। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখলে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে কিন্তু বললাম সবাই ভালো থাকবে। একটা গান বাজছিল, তাই জন্য গানের তালে তালে একটু গানও করছিলাম। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।